তাই মা ভগবান যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, করে কিনা? ভগবান যা করে, জোরে বলো, ভগবান যা করে ভেবে বলছো তো? ভগবান যা করে সত্যি তো? বলে যখন ওই আলু যখন ওই জলে ডুবে যায় তখন বলেন তো ভগবান যা করে মঙ্গলের জন্য। চাষের আলু, ধরুন ধান চাষ করেছে, কেউ সবজি চাষ করেছে, কেউ বাদাম চাষ করেছে, কেউ আলু চাষ করেছে, তা ধরুন 1 লক্ষ টাকা আপনার চুরি হয়ে গেল, আপনি তখন বলতে পারবেন তো ভগবান যা করে মঙ্গলের জন্য? হ্যাঁ, নাকি মুখস্থ মাল সাবলাই করছো? হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য এটা আমরা বলি কিন্তু মানি না। যখন লটারিতে 1 কোটি টাকা লাগে তখন বলি যা করে ভগবান মঙ্গলের জন্য, আবার যখন টাকা চলে যায় তখন বলি ভগবানের কি শোক নেই গো। ব্যাস, ওখানেই আমাদের ভজন নষ্ট। কিন্তু মা আমরা সবাই আজকে বলবো, কি বলবো? যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ। অমঙ্গল করে না কাহার কখনো, অমঙ্গল করে না কাহার কখনো, যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ। দেখি সবাই হাত তুলো তো দেখি। হাত তুলেছেন সবাই? তুলুন। আপনার কি ভগবান মঙ্গল করেনি? মঙ্গল করেনি নাকি? সবাই হাত তুলে বলুন, কি বলবেন? চিৎকার করে বলবেন, যা করে ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান বলুন, যা করে ভগবান মঙ্গলের কারণ, ভগবান মঙ্গলের কারণ। না না, অমঙ্গল করে না কাহার কখনো, অমঙ্গল করে না কাহার কখনো, না না, অমঙ্গল করে না কাহার কখনো, অমঙ্গল করে না কাহার কখনো, যা করে ভগবান মঙ্গলের কারণ, ভগবান মঙ্গলের কারণ, যা করে ভগবান মঙ্গলের কারণ। নিতাই এইভাবে প্রত্যেকদিন গরু বাছুর মাঠে নিয়ে যায়, দিন যায়, মাস যায়, বছর ঘুরলো জানেন না। ওই গরু বাছুর চড়িয়ে যখন বাড়ি ফিরছে হঠাৎ দেখতে পেলেন পাশের গ্রামে খুব মানুষের ভিড় জমেছে। বিহারী দেখছে এক ভাগ্যবানের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, আর ওই পাঠক ঠাকুরের পাঠ শ্রবণ করে বিহারী জানতে পারলেন বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন ছেলে আছে, আর সেই কৃষ্ণের আছে 9 লক্ষ ধেনু। আর যেই এই কথা শুনতে পেয়েছে অমনি বিহারী চিন্তা করে, এখানে তো আমি মাত্র 10-12টা গরু বাছুর নিয়ে মাঠে যাই, কিন্তু যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের চাকরি পাই, যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের চরণে চাকরি পাই, তাহলে তো আমার অনেক বেতন হবে, অনেক মাইনে হবে। এখানে তো মাসে 4 আনা পাই, তাহলে ওখানে কৃষ্ণের 9 লক্ষ ধেনু, ওই ধেনুর যদি কিছু ধনু নিয়ে আমি যদি চাকরি করতে পারি তাহলে আমার অনেক টাকা হবে। তাই যেই না শুনতে পেয়েছে কৃষ্ণের চাকরি করলে দুঃখ থাকে না, অমনি বিহারী কি করেছে, মনের আনন্দে মায়ের কাছে যাচ্ছে, আর মায়ের কাছে গিয়ে বলে, মা আমি এবার যাব বৃন্দাবনে, এবার যাব বৃন্দাবনে, আমি এবার যাব বৃন্দাবনে, এবার যাব
সোনার কাজ নাকি? তাহলে বাইরে গেলে টাকা বেশি পাওয়া যাবে, দেশে থাকলে কি পাওয়া যাবে? তাই বিহারি চিন্তা করছে আমি আর এই দেশে চাকরি করবো না, আমি বিদেশে চাকরি করবো। যাবো কোথায়? আমি এবার যাবো বৃন্দাবনে, আমি এবার যাবো বৃন্দাবনে। আমি এবার যাবো বৃন্দাবনে, এবার যাবো বৃন্দাবনে। আমি এবার যাবো বৃন্দাবনে, আমি এবার যাবো বৃন্দাবনে। আমি এ দেশে আর রবো না, আমি যাবো বৃন্দাবনে, এবার যাবো বৃন্দাবনে। নিশাগা বাবা উলুধ্বনি মায়েরা আমি এবার যাবো বৃন্দাবনে, এবার যাবো বৃন্দাবনে। আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণের চরণে চাকরি করব। মা তুমি আমাকে অনুমতি দাও, কারণ তোমার অনুমতি না নিলে তো আমি কোনো কাজে যেতে পারবো না, তাই তুমি আমাকে অনুমতি দাও। মা বলে পাগল ছেলে, তুই যাবি বৃন্দাবনে, কি করে যাবি আর কেনই বা যাবি? তখন বিহারী বলছে মা আমি এই মাত্র শুনে এলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে এক রাজার ছেলে আছে, তার যারা চাকরি করে জীবনে তাদের কোনোদিন কষ্ট থাকে না, তাই তুমি আমাকে অনুমতি দাও, আমি কৃষ্ণের চরণে চাকরি করব। মা বলছে খোকা তুই যে কথাগুলো শুনে এসেছিস ওগুলো সেই দাপর যুগের লীলা, কিন্তু কলিযুগে বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে না রে। ও বুঝেছি বুঝেছি, তুমি আমাকে বৃন্দাবনে যেতে দেবে না বলে তাই বলছো ওগুলো সেই দাপর যুগের লীলা। শোনো মা, আমি তোমার কথা কিছুতেই শুনবো না, তুমি আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। মা বলল বেশ, আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তুই যার মুখ থেকে শুনে এসেছিস তুই তার কাছে যা, সে যদি তোকে অনুমতি দেয়
তাহলে তুই বৃন্দাবনে যাবি যাবি। যেই না এই কথা বলেছে অমনি বিহারী আবার ছুটতে ছুটতে চলেছে সেই পাঠ মন্দিরে, যেখানে পাঠক ঠাকুর পাঠ করছে। সেই পাঠক ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করছেন। এইবার পাঠক ঠাকুর চিন্তা করছেন, সারা জীবন আমি ভাগবত পাঠ করছি, কিন্তু এমন একজন শ্রোতা আমি পাইনি যে ভাগবত কথা শুনে বিশ্বাস করেছে। আর এইটুকু একটা বাচ্চা ছেলে ভাগবত কথা শুনে এর মনে বিশ্বাস জেগেছে। আর আমি পেয়েছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। তাই এই বালকের বিশ্বাস আমি নষ্ট করে দেব না। তাই পাঠক ঠাকুর বললেন, এই বাবা, কে তোকে বলেছে যে বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে না? শোন, আজও বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে মনে মনে, ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভী চারুলি উড়ায় ধুলি, আজও সেই গাভী গোচারণে উড়াই ধুলি। আজও সেই গাবে গুলি, উচ্চারণে উড়ায় ধুলি। সভাসনে কোলাকুলি, সভাসন কোলাকুলি, সভাসনে কোলাকুলি, সভাসন কোলাকুলি। বন মাঝে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে কি গো মাইরা, বৃন্দাবনে বাঁশি বাজে, তবে সবাই কি তা শুনতে পায় গো? পায় না। বৃন্দাবনে বাঁশি বাজে, যার যেমন গান সে তেমনি শোনে। জানেন না, একটা গাছে পাখি ডাকছে, কিন্তু যার যেমন গান সে তেমনি শুনছে। যিনি যিনি সবজি ব্যবসা করে, তিনি ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পাখি ডাকছে। আর ওই সবজি বিক্রেতা সে শুনতে পাচ্ছে পাখি যেন বলছে কি, আদা রসুন পেঁয়াজ। কি শুনছে? পাখি যেন বলছে আদা রসুন পেঁয়াজ। আবার সেই পথ দিয়ে একজন কুমোর যাচ্ছে, মানে যিনি হাঁড়ি কলসি তৈরি করে, পাল বাবু যাচ্ছে। কি গো, পাল বাবু যাচ্ছে, তা তিনি শুনতে পাচ্ছে পাখি যেন বলছে, ও মা, হাঁড়ি কলসি কাদা। কি বলছে? পাখি যেন বলছে হাঁড়ি কলসি কাদা। পাখি তার ডেকে যাচ্ছে, কিন্তু যার যেমন গান সে তেমনি শুনছে। আবার ওই পথ দিয়ে এক ভক্ত যাচ্ছে, সে কি শুনছে? পাখি যেন বলছে হরে কৃষ্ণ রাধা। কি বলছে পাখি? হরে কৃষ্ণ রাধা।
তাহলে পাখি তার আপন মনে ডাকছে, কিন্তু যার যেমন প্রাণ সে তেমনি আস্বাদন করছে, তেমনি বৃন্দাবনে আজও বাঁশি বাজছে, যার যেমন প্রাণ সে তেমনি শুনছে। আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্টসখী শিরোমণি, সে যে অষ্ট সখীর শিরোমণি, অষ্টসখী শিরোমণি। নব নব সাজে রে, আজও সে বাজে বাজে রে, নিতাই গৌর হরি গৌর হরি গৌর। আজ সেই বলে শোন বাবা, কে বলেছে বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে না? আজও বৃন্দাবনে কৃষ্ণ লীলা করছে, যাতে বৃন্দাবনে গেলেই তার দেখা পাবি। এই বলে পাঠক ঠাকুরের অনুমতি নিয়েই আজকে বিহারী বেরিয়ে পড়লেন বৃন্দাবনের উদ্দেশ্যে। ওই একটা কথা বিশ্বাস করে কৃষ্ণের চাকরি করবে এই আশায় বিহারী চলেছেন বৃন্দাবনের পথে। এইবার মায়েরা ওইটুকু বাচ্চা ছেলে কি করে যাবে বৃন্দাবনে? আগেকার দিনে তো এত উন্নত যুগ ছিল না মায়েরা, এত গাড়ি বাড়ি, এত পথঘাট সুন্দর এমন তো ছিল না, এত ঘর বাড়িও ছিল না, এত জনসংখ্যাও ছিল না, এত জনবসতিও ছিল না। তাহলে ওইটুকু একটা বাচ্চা ছেলে বনের পথ দিয়ে, কখনো বালুকার পথ দিয়ে, কখনো কাঁটা বেছানো পথ দিয়ে হেঁটে যাচ্ছে বৃন্দাবনে। আর মুখে তার একটাই কথা, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। চলো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বলো কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ও মায়েরা, কৃষ্ণ নামটা মনে রেখেছে। যার চাকরি করতে যাবে তার নাম হলো কি? কৃষ্ণ। আর যে জায়গাতে যেতে হবে সেই জায়গার নাম কি? বৃন্দাবন। এই দুটো শব্দ মনে রেখেছে, আর কিছু মনে নেই। ওই দুটো মনে করে পথ হাঁটছে, কিবা রোদ, কিবা বৃষ্টি, সব কিছুকে পেরিয়ে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে ওই বাচ্চা ছেলেটি চলেছে। আর বদনে গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন।
আমি যে আর পথ চলতে পারছি না কৃষ্ণ। আর যে আমি পথ চলতে পারছি না। আমায় যে বড্ড জল পিপাসা লেগেছে। আমার যে গলাটা কেমন শুকিয়ে আসছে। আমার যে আর চলার শক্তি নেই। আজ 3 দিন আমি অনাহারে রয়েছি কৃষ্ণ। আমি কি করে পৌঁছবো তোর কাছে? কত দূরে তোর বৃন্দাবন আমি তো তাও জানি না রে কৃষ্ণ। কিভাবে যাবো তোর কাছে তাও আমি জানি না রে কৃষ্ণ। আর কত দূর গেলে তোর কাছে পৌঁছাবো তাও আমি জানি না রে কৃষ্ণ। আমায় বড্ড ক্ষুধা লেগেছে। আমায় বড্ড জল পিপাসা পেয়েছে কৃষ্ণ। কৃষ্ণ 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 রে একবার দেখা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে একটি মাঠের মাঝখানে বিহারী অচৈতন্য হয়ে পড়েছে। ক্ষুধায় পিপাসায় আর পথ চলতে পারছে না। আর যেই না অচৈতন্য হয়ে পড়েছে, ভক্ত যদি কষ্ট পায়, আমার ভগবান কি সহ্য করতে পারে না? ভগবান বলে আমি যে ভক্তকে বড় ভালোবাসি। আমি যে নিজ মুখে বলেছি ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, আর ভক্ত আমার গুরু। আর সেই ভক্ত যদি কষ্ট পায়, ভগবান কি থাকতে পারে না? তাই যখনই বিহারী কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে পড়েছে, অমনি এই কষ্ট দর্শন করতে না পেরে ভগবান এসেছেন তার সেই সিংহাসন ত্যাগ করে সেই মাঠের মাঝখানে। প্রখর রৌদ্রের তাপে যেখানে বিহারী অচৈতন্য হয়ে পড়ে আছে, ভগবান লক্ষ্য করছে আমার ভক্তের অঙ্গে কত তাপ লাগছে। আমার ভক্তের অঙ্গে কত সূর্যের তাপ লাগছে। তাই ভক্তের কষ্ট দূর করার জন্য ভগবান সেই মাঠের মাঝখানে একটি বটবৃক্ষ সৃজন করে দিয়েছে। একটি বটবৃক্ষ সৃজন করেছে। আর কি করেছে? ভক্তের তৃষ্ণা নিবারণের জন্য একটি জলের সরোবর তৈরি করে দিয়েছে। আর কি করলেন না? যাতে ভক্তের চৈতন্য ফিরে আসে, সে তো অচৈতন্য হয়ে আছে। তাই চৈতন্য ফেরানোর জন্য পবনকে বলছে, পবন
মানে বাতাস পবনকে বলছে তুমি ভক্তের অঙ্গে বয়ে যাও। আর যখনই ভক্তের অঙ্গে শীতল বাতাস লাগছে অমনি ধীরে ধীরে ভক্ত চৈতন্য ফিরে পেয়েছে। আর চেতন ফিরে পেয়ে দেখছে কি এই তো এইটা একটি বটবৃক্ষ, এই বটবৃক্ষের তলে একটু বিশ্রাম করলে ঠিক আমি কৃষ্ণের কাছে পৌঁছতে পারবো। ওই তো একটা সরোবর, ওই সরোবরে জল পান করলে ঠিক আমি কৃষ্ণের কাছে পৌঁছতে পারবো। এই বলে ওই বৃক্ষতলায় গিয়ে বসলেন বিহারীলাল। আর বিহারীলাল বসেই ভাবছে কোন পথে বৃন্দাবন কি আমাকে বলে দেবে। আমি তো মাঠের মাঝখানে এসে পড়েছি, কোন পথে যে যাব, কোন পথে যে বৃন্দাবন এটা বলবে কি আমায়। তাই বিহারী বসে আছে। এমন সময় দেখতে পেয়েছে কে যেন একজন আসছে নাচতে নাচতে। কে গো? ওমা কে আসছে? ভগবান বালক রূপ ধারণ করে। ভগবান কি করেছে? কাঁধে দইয়ের বাঁক নিয়ে ভগবান নাচতে নাচতে চলেছে। কাঁধে নয়ে দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। কাঁধে নয়ে দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। তুরা দেখি ধরে চলিলেন প্রাণ গোবিন্দ। ধীরে ধীরে চলে যায় সে ভক্তের কাছে। ধীরে ধীরে চলে যায় সে ভক্তের কাছে। ধীরে ধীরে চলে যায় সে ভক্তের কাছে। ধীরে ধীরে চলে যায় ভক্তের কাছে। বলে ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, বলে ভালো দই ভালো দই, বলে ভালো দই ভালো দই, আমি বিনামূল্যে বিকালে। বলে ভালো দই ভালো দই, আর বিনামূল্যে বিকালে। বলে ভালো দই ভালো দই। এই যে ও মাইরা, ভগবান বলে যে করে আমার চিন্তা আমি করি। চিন্তা বলে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। ভগবান গীতাতে বলেছেন নবম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছেন যে অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহ। অন্যান্য চিন্তা না করে যে কেবল আমার চিন্তা করে আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বহন করি। নিতাই গৌর হরি হরি। কিন্তু মায়েরা আমরা ভগবানের চিন্তা কতটুকু করি? আমরা তো সারাক্ষণ সংসারের চিন্তা। তাহলে যে করে আমার চিন্তা
চিন্তা, আমি করি তার চিন্তা। তাই বিহারী তো কৃষ্ণের চিন্তা করছিলেন। এবার তার বিপদে কে আসছে? কৃষ্ণ নিজেই আসছে। নিজে কি করেছে? দইয়ের বাঁক নিয়ে ছলনা করে বিহারীকে দই সেবা করালেন। হ্যাঁ, দুগ্ধ সেবা করালেন, ক্ষুধা নিবৃত্তি করলেন। আর ক্ষুধা নিবৃত্তি করে নিজেই ভক্তকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দিলেন। নিতাই গৌর হরি। নিজেই কি করলেন? ভক্তকে বৃন্দাবন যাওয়ার পথ দেখিয়ে দিলেন। এইবার বিহারী কি করেছে? বৃন্দাবনে চলেছে। কি করতে? তোমরা যাবে নাকি বৃন্দাবনে? মা জননী সকল হ্যাঁ সবাই যাবে না বাড়ি যাবে? সবাই প্রসব হয়ে গেছে তো, কেউ বাকি নেই তো? কে কে বাকি আছেন হাত তুলুন। কি জ্বালা রে বাবা। এরা শুধু খাবে, কত কিছু খেয়ে এসেছে একটু আগে, আবার হাত তুলে বসে আছে। এই দাঁড়া, আর 15 মিনিট গিয়ে নে, তারপর তোদের ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। হ্যাঁ, বলে দেহ থাক এখানে, মনটা নিয়ে যাই সেই বৃন্দাবনে। আর বদনে রাধা নাম গাইতে গাইতে যাবো। দেখি সবাই হাত তুলুন, সবাই। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি।
রাধারানীর জয়ধ্বনি কিরকম হওয়া উচিত সেরকম হলো না তো? ও তাড়াতাড়ি মিলন করে দিতে হবে মনে হচ্ছে, আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে। তাড়াতাড়ি বন্ধ করে দিন। করবো ওই যে জয়টা একটু জোর করে দিতে হবে যে। বলি রাধা রানী কি? একটু বেড়েছে ভোল্টেজ, একটু বেড়েছে দেখি, বারবার তিনবার আর এক। বলি রাধা রানী কি? অনেকে জয় দিয়েছে জয়, আবার অনেকে বলছে জয়। এরকম জয় দিলে হবে? জয় দিতে গেলে তো হাত তুলতে হবে, হাত তুলে জয় দিতে হবে। হাত তুলে বলুন, বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে দুই বাহু তুলে জয় জয় রাধা রানী কি। राधे जयती खूब सजती, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको किसी न की भक्ति, मिलेगी तुमको किसी न की भक्ति, राधे जयती खूब सजती, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको किसी न की भक्ति, मिलेगी तुमको किसी न की भक्ति। बोली राधा रानी की। चरण में प्रीति जाया करो, राधे राधे जपा करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। बोली राधा रानी की। না না ঠিক আছে। তো মায়েরা আজকে রাধা নাম করতে করতে বৃন্দাবনে প্রবেশ করলেন। এবার মা বৃন্দাবনে এসে কৃষ্ণের বাড়ি খুঁজে চলেছে, কিন্তু সবাই পাগল ভেবে বিহারীকে তাড়িয়ে দিচ্ছে। আর যখন সবাই পাগল মনে করে তাড়িয়ে দিচ্ছে, বিহারী এক জায়গায় বসে বসে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ রে, সবাই আমাকে পাগল মনে করছে, আমাকে বলছে আমি নাকি পাগল, সবাই আমাকে পাগল ভেবে তাড়িয়ে দিচ্ছে কৃষ্ণ। আমি যে বড় আশা করে এসেছি রে কৃষ্ণ, তোর চাচারি করবো বলে। আর যখন বসে বসে কৃষ্ণকে ডাকছে মা, যেখান থেকে বসে বসে কাঁদছিলেন ঠিক সেখানেই ছিলেন গোবিন্দের মন্দির, যে মন্দিরের নাম হলো বঙ্কুজিউর মন্দির। পূজা ঠাকুর পূজা করে দরজা খুলে দেখতে পেলেন একটা বালক অদূরে বসে বসে কাঁদছে। ওই পূজক ঠাকুর জিজ্ঞাসা করছে কি নাম রে তোর, কাঁদছিস কেন? বিহারীলাল বলছেন আমার নাম বিহারীলাল, আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণের চাচারি করব বলে, কিন্তু কৃষ্ণের বাড়িটা যে কোথায় এই খোঁজটা আমাকে কেউ দিতে পারছে না। আপনি কি জানেন কৃষ্ণের বাড়ি কোনটা? বাবা, পূজক ঠাকুর চিন্তা করছে মেঘনা চাই তাই জল, হ্যাঁ
এতদিন আমার একটা কাজের ছেলের দরকার ছিল, কিন্তু ভগবানের কি অশেষ কৃপা, হ্যাঁ এই তো কাজের ছেলের সন্ধান করে দিয়েছে। এই ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে যদি আমার বাড়ির চাকর বানিয়ে রাখতে পারি, আমার অনেকটা সুবিধা হবে কাজে। তাই ওই পূজক ঠাকুর তিনি পূজা করলে কি হবে, তার মনটা সহজ সরল ছিল না। তাই মা ওই পূজক ঠাকুর বলছে, তুই কৃষ্ণের বাড়ি খোঁজ করছিস, এটাই তো কৃষ্ণের বাড়ি। বলে কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ গেছে গোচারণে। কবে আসবে? বলে কবে আসবে জানিস? কবে যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আমি তোকে এইটুকু বলতে পারি, কৃষ্ণ যেদিন কাছের বনে গোচারণে যায়, কাছাকাছি যায়, সেদিন নিত্য নিত্য আসে বাড়ি ফিরে। আর যেদিন দূর বনে যায়, সেদিন 7-8 দিন পরে বাড়ি আসে। আর এই কথা যেই বলেছে, অমনি বিহারী বলছে, তাহলে আমি কি তার দেখা পাবো না? বলে কেন পাবি না? তার জন্য অপেক্ষা করতে হবে, তার জন্য তোকে অপেক্ষা করতে হবে। বলে কোথায় থাকবো আমি? বলে কেন আমার বাড়িতে থাকবি? আপনি কে? আমি কে জানিস? আমি হলাম কৃষ্ণের বাবা। ও মায়েরা, পূজক ঠাকুর কত বড় মিথ্যা বলে দিলেন। দেখুন কি বললেন, আমি হলাম কৃষ্ণের বাবা আর আমার নাম হলো নন্দ মহারাজ। বলে আপনি কৃষ্ণের বাবা, আমার প্রণাম গ্রহণ করুন। পূজক ঠাকুর চিন্তা করছে, যদি একে কর্মের মধ্যে ব্যস্ত করে দিতে পারি, আর ওই কৃষ্ণ বলে পাগল হবে না। এই বলে পূজক ঠাকুর বলছে, শোন বাবা, আমার এখানে থাকতে গেলে কর্ম করতে হবে। কি করব? বলে ওই যে আমার বাড়িতে, আমার আশ্রমে যে গরু বাছুরগুলো আছে, ওগুলো নিয়ে তোকে রোজ মাঠে যেতে হবে। আর যেই না বলেছে, বিহারী চিন্তা করছে কি আনন্দ, হ্যাঁ কৃষ্ণ গেছে গোচারণে আর আমিও যাব গোচারণে। আর ওই গোচারণের মধ্যেই কোনো না কোনো একদিন কৃষ্ণের সঙ্গে আমার ঠিক দেখা হবে। এই বলে পরের দিন বিহারী গোচারণে যাবে। পূজক ঠাকুর বলছে, শোন বিহারী, মধ্যাহ্নকালে বাড়ি আসার কোনো দরকার নেই। আমি তোকে রোজ মধ্যাহ্নকালে মাঠে প্রসাদ দিয়ে আসবো, আর সেই প্রসাদ সেবা করবি, করে সন্ধ্যার সময় বাড়ি আসবি। আমি রোজ তোকে মাঠে প্রসাদ দিতে যাব। বললো তাই হবে। এই বলে বিহারী কি করেছে, গরু বাছুরগুলো নিয়ে আবার মাঠে চলেছে। ওমা, মাঠে গিয়ে গরু চড়াবে কি? গরু বাছুর চড়ানো তো তার বাহানা, আসল উদ্দেশ্য কি? কৃষ্ণকে খোঁজা। তাই গরু বাছুরগুলো কি করছে দেখার দরকার নেই, গরু বাছুরগুলোকে ছেড়ে দিয়ে মাঠে অমনি পালবন কামালবন কৃষ্ণকে খুঁজে চলেছে। কৃষ্ণকে খুঁজে চলেছে আর বলছে কি, কৃষ্ণ আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।
কৃষ্ণকে খুঁজে বেড়ায়। এইভাবে দিন যায়, মাস যায়। একদিন কি ঘটেছে জানেন মা? বিহারী মাঠে গিয়ে কৃষ্ণকে খুঁজছে, আর এদিকে পূজক ঠাকুর যিনি প্রত্যেকদিন মধ্যাহ্নকালে প্রসাদ নিয়ে যায়, আজকে পূজক ঠাকুরের আর মনে নেই বিহারীর জন্য প্রসাদ নিয়ে যেতে। আর যখন মনে নেই তখন ভগবান ভক্তের জন্য ওই পূজক ঠাকুরের ছেলে রূপ ধারণ করে ভগবান চলেছে ভক্তের জন্য প্রসাদ নিয়ে। আর গিয়ে ডাকছে, বিহারী বিহারী। এই বিহারী। বিহারী দেখতে পেলে গোপাল আজকে প্রসাদ এনেছে। বিহারী জিজ্ঞাসা করছে, এই তোকে কে পাঠিয়েছে? ছদ্মবেশে ভগবান বলে, কেন বাবা পাঠিয়েছে। বিহারী বলছে, জানিস তো বাবার না এতটুকু কাণ্ড জ্ঞান নেই। কেন? বলে, এই যে এত গহনাগাটি পরিয়ে বাবা তোকে বনে ছেড়ে দিয়েছে, বনে যদি চোরের হাতে পড়তিস। আসলে কি হয়েছে জানো তো মা? ভগবান তাড়াহুড়ো করে ভক্তের কাছে আসতে গিয়ে ভগবান তার সকল অলংকার ত্যাগ করেছে, সকল গহনাগাটি খুলে রেখেছে, কিন্তু মা গলার গজমতিটা খুলতে গোবিন্দের মনে নেই। সেই গজমতি পরেই চলে এসেছে। আর সেই গজমতি দেখে বিহারী জিজ্ঞাসা করছে, এত গহনাগাটি পরে বনে এসেছিস, বনে যদি চোরের হাতে পড়তিস। তখন ভক্তকে ভোলানোর জন্য ভগবান বলছে, জানিস বিহারী, আমাদের বৃন্দাবনে না চোর নেই। ও, বৃন্দাবনে চোর নেই? না রে, আমাদের বৃন্দাবনে চোর নেই। এই নিয়ে অনেক বেলা হয়ে গেছে, প্রসাদ আনতে দেরি হয়ে গেছে, এই নে তুই সেবা কর। বিহারী বলে, একা কেন সেবা করব? তুই যখন আমার জন্য এত কষ্ট করে এনেছিস, আয় প্রত্যেক দিনের মতো দুজনে একসঙ্গেই সেবা করি। আয় আমরা দুজনে একসঙ্গে সেবা করি। ভগবান বলে, না না, আমি পাবো না রে, বাবা আমাকে পেট ভরে খাইয়েছে, তোর জন্য এনেছি, তুই খা। বিহারী বলে, তা কখনো হয়? তুই আমার জন্য এত কষ্ট করে নিয়ে এলি, আর তোকে না নিয়ে আমি একা একা খেয়ে নেব? এই বলে বিহারী করেছে কি, জোর করে গোপালের বদনে তুলেছে। গোপালের বদনে দিচ্ছে বিহারী, আর বিহারীর বদনে তুলে দিচ্ছে গোপাল। এইভাবে দুজনের সেবা করেছে। এইবার সেবা সমাপ্ত করে ভগবান যেই না চলে যেতে যাবে, বিহারী অমনি গোপালের হাতটা ধরেছে, এই দাঁড়া। আর যেই হাত ধরেছে ভগবান ভাবে, এই রে ধরা পড়লাম নাকি, কিরে হাত ধরলি কেন? বলে, গোপাল আর কত না বেলা আছে, দুজনে একসঙ্গে বাড়ি যাব, তুই একটু দাঁড়া। ভগবান ভাবে, সর্বনাশ, এবার কি হবে? ওদিকে যে মন্দিরের সিংহাসন খালি পড়ে আছে, পূজক ঠাকুরের পূজা করার সময় হয়ে যাচ্ছে, আর পূজা করতে গিয়ে প্রবেশ করে যদি দেখে সিংহাসনে আমি নেই, তাহলে তো ভক্ত ভগবানের গোপন লীলা জানাজানি হয়ে যাবে। না না, আমাকে যে কোনো প্রকারে এখান থেকে যেতেই হবে। কিন্তু বিহারী তো যেতে দিচ্ছে না। তখন গোপাল ছলনা করে বলছে, এই বিহারী, ওই দেখ, ওই যে দেখতে পেয়েছিস একটা মেয়ে আসছে, ও হলো আমাদের পাড়ার মেয়ে। আমি ওনার সঙ্গে চলে যাই, কেমন? তাহলে তোর আর আমাকে নিয়ে চিন্তা হবে না। তখন বিহারী বলছে, বেশ, আমি তোকে যেতে দিতে পারি, তবে তার পূর্বে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে, তোর গলার গজমতিটা খুলে রেখে যা। গলার গজমতিটা আমাকে দিয়ে যা। যেই না বলেছে, ভগবান চিন্তা করে, যদি গজমতি দিলে ছাড়া পাওয়া যায় তবে আমি তাই করব। এই বলে সঙ্গে সঙ্গে গলার গজমতিটা খুলে বিহারীর হাতে তুলে দিলেন। আর বিহারীর হাতে দিয়ে ভগবান গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে অধিষ্ঠান হলেন। আর এদিকে সন্ধ্যার সময় বিহারী
আশ্রমে চলেছে আর বদনে গাইতে গাইতে যাচ্ছে, বদনে গাইতে গাইতে চলেছে কি মুরারি মুকুন্দ জগদানন্দ বরনে বরনে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ বরনে বরনে সুধা ঝরে মনে পড়েছে রে আজ তো বিহারীর জন্য প্রসাদ নিয়ে যেতে মনে নেই। এই বিহারী বিহারী আয় বাবা আয়, আজ আমি তোকে পেট ভরে প্রসাদ খেতে দেবো, কিছু মনে করিস না বাবা, আমাকে তুই ক্ষমা করে দে, বড় সমস্যার মধ্যে পড়ে গিয়ে তোর কথা ভুলে গিয়েছি, আয় আজ আমি তোকে পেট ভরে খেতে দেবো। বিহারী বলে ও বাবা আমার তো পেট ভরে গেছে। পূজন ঠাকুর ভাবছে হয়তো রেগে বলছে কথাটা, কারণ প্রসাদ আজকে নিয়ে যায়নি তো, তাই বিহারীর হয়তো রাগ হয়েছে আমার উপর, তাই বলছে পেট ভরে গেছে। পূজন ঠাকুর বলছে দেখ বিহারী তুই আমার উপর রাগ করিস না, আজকে বড় ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গিয়েছিলাম তাই তোর জন্য প্রসাদ নিয়ে যাওয়া হয় না। বিহারী বলে আমি তো প্রসাদ পেয়েছি। কি করে পেলি? বলে কেন আজকে তো গোপাল আমার জন্য প্রসাদ নিয়ে গিয়েছিল। ও এই গোপাল তুই কি আজ
তাছাড়া তুমি তো আমাকে নিয়ে যেতে বলনি। বিহারি বলে মিথ্যা বলবি না, তুই তো আমার জন্য প্রসাদ নিয়ে গিয়েছিলিস, আবার এখন বাবার কাছে মিথ্যা বলা হচ্ছে। তুই জানিস না গুরুজনদের কাছে মিথ্যা বলতে নেই। বিহারি বলছে তুই নিয়ে গিয়েছিলিস, গোপাল বলছে না আমি নিয়ে যাইনি। লেগে গেল দুজনের ঝগড়া। এইবার বিহারি বলছে এই শোন, কে মিথ্যা কথা বলছে আর কে সত্যি বলছে আমি এখনই প্রমাণ করিয়ে দিচ্ছি। এই বলে বিহারি কি করেছে মা, সেই গজমতিটা বের করেছে। আর যেই না গজমতি বের করেছে, ওই গজমতি দেখে পূজক ঠাকুর বলে বিহারি এই গজমতি তুই কোথায় পেয়েছিস? এ তো আমার গোবিন্দের গলার গজমতি। তখন বিহারি বলে বাবা গো এই গজমতি গোপাল আমাকে দিয়ে এসেছে। চোরের ভয়ে ওর গলা থেকে গজমতিটা আমি খুলে নিয়েছিলাম। যখন আমার জন্য প্রসাদ নিয়ে গিয়েছিল, যখন বাড়ি ফেরার সময় বললাম গজমতিটা খুলে রেখে যা, যদি চোর নিয়ে নেয়, তাই আমি গজমতিটা ওর কাছ থেকে জোর করে আদায় করেছিলাম। আর যেই না এই ঘটনাগুলো বললেন, পূজক ঠাকুর ভেবে নিলেন আমার ছেলের রূপ ধরে যে প্রসাদ নিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, সে হলো ভগবান নিজে। সারা জীবন পূজা করেছি, কোনদিন তার দর্শন আমি পাইনি। আর এইটুকু বাচ্চা ছেলে কিছু দিনের মতো বৃন্দাবনে এসে ভগবানকে লাভ করেছে। তাহলে ওই বালকটি সাধারণ কেউ নয়। না না না, এই বালককে আমি আর ঠকাবো না। এতদিন একে আমি আমার নিজের চাকর বানিয়ে রেখেছি, না না আর একে আমি ঠকাবো না। তাই পূজক ঠাকুর বললো ওরে বিহারি আজ থেকে তোকে আর মাঠে যেতে হবে না। বলে তাহলে আমি কি করবো বাবা? বলে আজ থেকে তুই এই বঙ্কুজিউর মন্দিরের দাঁড়ি হয়ে থাকবি। নিতাই গৌর। তাই মা গো আজকে বিহারি দ্বার দেশে দাঁড়িয়ে দ্বার পাহারা দিচ্ছে, যাতে বৃন্দাবনের ওই বঙ্কুজিউর মন্দির চুরি না হয়ে যায়। লাঠিয়াল হয়ে দ্বার দেশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর মনে মনে বলছে কবে দেবে ধরা আমি পাগল পারা। কত দিনে তোমার করুণা হবে। কবে দেবে ধরা আমি পাগল পারা। কত দিনে তোমার করুণা হবে। কত যে কেঁদেছি, কত যে রেখেছি, পাইনি সারা দয়া দাও
একবার এসে দেখা দাও হে তবু একবার এসে আমায় দেখা দাও হে একবার এসে একবার এসে দেখা দাও হে ভগবান সব সহ্য করতে পারে মা, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো মানুষের অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। কেউ যদি চোখের জলে তাকে ডাকে, তিনি কি আর না দেখা দিয়ে থাকতে পারে গো? যেই না বিহারী কাঁদছে, এমন সময় বিহারী শুনতে পাচ্ছে নূপুরের ধ্বনি। হঠাৎ বিহারী দর্শন করছে, সাউন্ড টাউন্ড সব কমিয়ে দিচ্ছে না। হঠাৎ বিহারী শুনতে পেয়েছে নূপুরের ধ্বনি, আর যেই না নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বিহারী দেখতে পাচ্ছে 8 জন যুবতী নারী সেই মন্দিরে আসছে। আর যেই না 8 জন যুবতী নারী মন্দিরে প্রবেশ করতে গিয়েছে, অমনি বিহারী দ্বার ঘিরে বলছে, এই যে কোথায় যাবে, কে তোমরা, আর এত রাতেই মন্দিরে তোমাদের কি প্রয়োজন? তখন ওই 8 জন গোপী বলছে, শোনো বাবা, আমরা এসেছি ভগবানের সেবা করব বলে। ও বুঝেছি বুঝেছি, ভগবানের সেবার নাম করে আমার গোবিন্দের সব গহনাগাটি চুরি করবে বলে এসেছো না? এই যে দাঁড়াও, আমি একটু বাবার কাছে জেনে আসি। বাবা মানে? বলে ওই যে পূজক ঠাকুর। বলে না না, পূজক ঠাকুরকে জিজ্ঞাসা করতে হবে না, জিজ্ঞাসা যদি করতেই হয় এই মন্দিরের গোপালকে তুই জিজ্ঞাসা কর। তখন বিহারী বলছে, ও তোমরা আমাকে বোকা ভেবেছো তাই না? ওই গোপাল কথা বলতে পারে নাকি? ওই বঙ্কিচু কথা বলতে পারে নাকি? ও তো পাথর, ও কথা বলবে কি করে? বলে শোন, আমরা যখন বলেছি নিশ্চয়ই কথা বলবে, একবার ডেকে দেখ। তখন বিহারী ডাকছে, আর যেই ডেকেছে, এইবার অচল বিগ্রহ সচল হয়ে বলে, বিহারী রে, তুই যার খোঁজে বৃন্দাবনে এসেছিস সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি সেই নন্দের ছেলে কৃষ্ণ। তবে শোন, দ্বার ছেড়ে দে, অনেক কিছু দেখতে পাবি। যেই না দ্বার ছেড়ে দিলেন, অষ্টসখী প্রবেশ করলেন। বিহারী বলছে, আমি একবার দেখতে চাই তোমায়। তখন ভগবান কি করলেন? কৃপা দান করলেন, আর গোপী কৃপা লাভ করে বিহারীলাল দর্শন করছেন কি? শুধু গোবিন্দকে দর্শন করছে না, কাকে দেখছে? গোবিন্দের পাশে কে আছে? আমার রাধারানী। আজ গোবিন্দ সহ রাধারানীকে দর্শন করছে, আর সাথে সাথে ব্রজ গোপীদের দর্শন করছে, অষ্টসখীকে দর্শন করছে, আর মনের আনন্দে গাইছে বিহারী কি? আজ সারি সারি মনোহরি ব্রজবালাগণ, সারি সারি মনোহরি ব্রজবালাগণ, সারি সারি মনোহরি ব্রজবালাগণ, সারি সারি মনোহরি ব্রজবালাগণ, হেরিলা গৌরাঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দন, হেরিলা গৌরাঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দন, বেরিলা গৌরাঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দন, হেরিলা গৌরাঙ্গ সবে ব্রজেন্দ্র নন্দন। ও মাইরা, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি হরি, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, আবার কেহ কেহ আনন্দে
হরি বল